সাত সকালে সালানপুরের রূপনারায়ণপুরে একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা গিয়েছে এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও এই অগ্নিকাণ্ড রূপনারায়ণপুরের ৮০টিরও বেশি বহুতলের অগ্নি নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। কারণ অধিকাংশ আবাসনে অগ্নি নির্বাপনের নিজস্ব ব্যবস্থা নেই। বহু আবাসনে দমকলের গাড়ি ঢোকার মতো বিস্তৃত পরিসর নেই। অনেকে আবাসনেই আবার আবাসিকদের বাইরে বেরিয়ে আসার জন্য একাধিক পথ নেই। বেশি কিছু আবাসন দেখা যায় যে পাশের বাড়িতে একবারে ঘেঁষাঘেঁষি করে তোলা হয়েছে। ফলে সামনে বা পেছনে কিছুটা চওড়া রাস্তা থাকলেও পাশের দিকে দমকলের ইঞ্জিন বা পাইপ নিয়ে যাওয়া অত্যন্তই অসুবিধাজনক। আজ 15ই মার্চ রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস রোডের পাশাপাশি রূপাসিনী অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় এক 2 BHK ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটে। রূপনারায়ণপুরে একেবারে শুরুর দিকেই তৈরি হয় এই ফ্ল্যাটের সামনে চওড়া রাস্তা থাকলেও দুদিকে অত্যন্ত সরু গলি এবং ফ্ল্যাটের মাঝামাঝি সরু সিঁড়ি থাকায় দমকল বাহিনীকে একেবারে উপরতলায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। তারা কোনো ক্রমে ছাদে উঠে সেখানে গিয়ে নিচে নেমে কাচের জানলার ফ্ল্যাট ভেঙেও ধোঁয়ার মুক্ত করার পর ভেতরে ঢুকতে পারেন না। রূপসিনী অ্যাপার্টমেন্টের 3B ফ্ল্যাটের বাসিন্দা বৃদ্ধ সীতারানী প্রামাণিক ফ্ল্যাটে একাই থাকেন। পাশে ফ্ল্যাটটিতে তার মেয়ে জামাই থাকে, তবে রেলকর্মী মেয়ে অধিকাংশ সময় ফ্ল্যাটে থাকেন না বলে জানা গেছেন। ওই অগ্নিকাণ্ড সম্পর্কে সীতারানী প্রামাণিক বলেন, সকাল 8টা নাগাদ তিনি ঘরে টুকিটাকি কাজকর্ম করছিলেন, FM রেডিওতে গান খবর শুনছিলেন এবং হঠাৎই বিদ্যুতের বোর্ড থেকে একটি আওয়াজ আসে। সঙ্গে সঙ্গে পোড়া গন্ধ পাওয়ার পর তিনি কোনো রকমে ফ্ল্যাটের নিচে বাসিন্দার বিষয়টিকে জানালে উপরে উঠে দেখেন যে সেখানে আগুন এবং ধোঁয়ায় পুরোপুরি ফ্ল্যাটটি আচ্ছন্ন হয়ে পড়েছে। এ বিষয়ে বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ফায়ার ব্রিগেড গড়ে তোলার জন্য একসময় রূপনারায়ণপুর ITI এর ভেতরে পড়ে থাকা জমি চিহ্নিত করা হয়েছিল। ব্যবহারের জন্য আবেদনকারী স্থানীয় ব্লক প্রশাসনের কাছে পাঠিয়েছিলেন। তাছাড়াও রূপনারায়ণপুরের পাশেই প্রান্তপল্লী এলাকায় সেই ঘটনার সমাবেত সমিতি এই কাজে জমি দিতে ইচ্ছুক হয়েছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন এই বিষয়টিতে আর কোনো অগ্রগতি হয়নি। কিন্তু গত 5-7 বছরে যেভাবে রূপনারায়ণপুর সংলগ্ন অঞ্চলে বহু উঁচু আবাসন গড়ে উঠছে, তাতে একটি দমকল তৈরির কেন্দ্র প্রয়োজনীয়তা আবারও অবশ্যম্ভাবী হয়ে পড়ছে। খবর দেওয়া হয়েছে যে পুলিশের গাড়ি যাচ্ছিল, ওনারা ফায়ার ব্রিগেডকে ফোন করে দেওয়াতে ওনারা প্রায় আধ ঘন্টার মতন সময় নিয়ে ওনারা এলেন, এসে আগুন নেভাবার ব্যবস্থা করলেন এবং আগুন নিভে গেছে। এখন সব ঠিকই আছে। আপনার নাম? কৌশালী বেরা। কি হয়েছিল ঘটনাটা কি? রূপসিনী অ্যাপার্টমেন্টে আগুন লেগেছিল। ফলফুলেরও এক বয়স্ক মহিলা থাকেন। আমাদের প্রশাসন পুলিশের তরফ থেকে দমকল গাড়ি সবাই এসছে। চিত্তরঞ্জন থেকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল মানে কন্ট্রোল করা গেছে, আগুন বুঝানো গেছে। তো দেখা যাচ্ছে ফ্ল্যাটগুলোতে কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই। এবং কিছু ফ্ল্যাটে আছে, কিছু ফ্ল্যাটে নেই। এটা পুরোনো ফ্ল্যাট বহুদিন থেকে আছে। এটা আমরা গাইডলাইন জারি করব আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, সমিতি থেকে, এটা সব জায়গায় একটা ফায়ারের ইনস্ট্রুমেন্ট রাখবো। এই গাইডলাইনটা আমরা জারি করতে বলবো। আমি আপনার মাধ্যমেও বলতে চাইছি কি সব কমিটিগুলো যেটা আছে ফ্ল্যাটের, ওরা একটা ফায়ার ইনস্ট্রুমেন্ট রাখুক। ফায়ার ইনস্ট্যান্ট থাকলে যত কিছুটা হলেও একটু সুবিধা হবে সবার জন্য। ওটা আমরা চেষ্টা করছি কি সব জায়গায় গাইডলাইন দেওয়ার জন্য। আচ্ছা দাদা, আগুন লাগার কতক্ষণ পর গাড়ি এসেছে? 15 থেকে 20 মিনিট। তো এখানকার স্থানীয় অনেক মানুষের অনেকটাই একটা দাবি যে আশেপাশে যদি একটা ফায়ার ব্রিগেড সেন্টার করা যায়। তো এটা আমরা দেখছি, আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় দেখছেন এটা আগার জায়গা পাওয়া যাবে। আমরা ITI-তে চেষ্টা করেছিলাম, ITI যখন হলো তখন ওরা স্পেস দেয়নি, আমরা কোনো জায়গা পেলাম। বাড়িতে কি করে লেগেছিল কিছু বুঝতে পেরেছেন? আমি তো দেখলাম জ্বলছে আগুনটা, পাশে ওই যে বোর্ডটা থাকতো ওইখানে পটপট করে আওয়াজ হচ্ছে, আগুন জ্বলছে। আমি ডাকছি এখানে ফ্ল্যাটে, ডাকতে ডাকতে মগে করে জল দিলাম, কারণ কম চলছিল, কিন্তু দাওয়া করে আগুন জ্বলছে। ওই জলে যদি একটু নেবে